কাদিয়ানীদের কথা একটু আগে বললাম, ওরা মুসলমান না কাফের? ইন্না লিল্লাহ, অর্থগত বলে নেই। ওরা ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? এটাকে শুধু আপনারা জানেন না, গোটা পৃথিবীর মুসলমানরাই জানে। হ্যাঁ, বাংলাদেশে ওলামায়ে কেরামের মাঝে বিভিন্ন মাসআলা নিয়ে দ্বিমত আছে, দ্বন্দ্ব আছে, কিন্তু কাদিয়ানীরা যে কাফের এই ব্যাপারে কোন ঘরানার কোন ওলামায়ে কেরামের মাঝে কোন দ্বন্দ্ব নাই, ঠিক কিনা? তাহলে সব ওলামায়ে কেরাম, সব পীর মাশায়েখ, সব দিনদার মুসলমান সবাই ঐক্যমত্যের ভিত্তিতে রায় হলো কাদিয়ানীরা। আর আসতে কম, কখনো কি চিন্তা করেছেন কাদিয়ানীরা কাফের হলো কয়েকটি কারণে? কয়টা কারণে? আমার ভাইয়েরা, কাদিয়ানীরা পুরা কোরআন শরীফ অস্বীকার করে বেঈমান হয় নাই, কোরআন মজিদের একটা সূরা অস্বীকার করেও কাফের হয় নাই, কোরআন মজিদের পরিপূর্ণ একটা আয়াত অস্বীকার করেও কাফের হয় নাই, বরং কোরআন মজিদের একটা আয়াতের শেষ অংশটা অস্বীকার করে চিরদিনের জন্য কি হয়ে গেল? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের শেষ অংশ ওয়া খাতামান নাবিয়্যিন, আল্লাহ পাক বলেছেন নবুয়ত খতম হয়ে গিয়েছে নবীর মাধ্যমে, তিনি সর্বশেষ নবী। কাদিয়ানীরা এই আয়াতের এই অংশ স্বীকার করে চিরদিনের জন্য কি হয়ে গেল? আরো জোরে বলেন। তাহলে কাদিয়ানীরা কোরআন শরীফের একটা আয়াতের একটা অংশ স্বীকার করে চিরদিনের জন্য যদি কাফের হয়, আমি আপনি কোরআন শরীফের অসংখ্য আয়াত অস্বীকার করে ইমানদার থাকি কেমন করে? কথা বলেন। আমার ভাইরা, এই কোরআন শরীফের রাজনীতির কথা আছে না নাই? হ্যাঁ, হুজুর আছে, আমরা কোন আছেন? এই কোরআন শরীফের রাজনীতির কথা আছে না নাই? আমার ভাইরা, এই কোরআন শরীফের নামাজের কথা এসেছে 82 বার, কিন্তু কোরআন শরীফে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত, রাজনীতি সংক্রান্ত আয়াত আছে শত শত। আল্লাহু আকবার, বাড়ি ঠিক হয়ে। কেউ যদি বলে কোরআন শরীফের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই, ঈমান আছে না নাই? তাহলে ফতোয়া হবে, যারা বলবে কোরআন শরীফের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাদের সাথে ঈমানেরও কোন সম্পর্ক। ঠিক আছে কথা? কাদিয়ানীরা কোরআন শরীফের একটা আয়াত পরিপূর্ণ নয়, একটা আয়াতের একটা অংশ স্বীকার করে যদি চিরদিনের জন্য কাফের হয়ে যায়, এই আধুনিক যুগে, ডিজিটাল যুগে, স্মার্ট যুগে যারা বলবে কোরআন শরীফের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই, অসংখ্য আয়াত অস্বীকার করে ইমানদার থাকে কেমন করে? আমি কি কথা বুঝতে পারলাম? আমার ভাইয়ারা, আজ আমাদের এই কথাগুলো আপনাদের কারো কারো কাছে খারাপ লাগতেও পারে, আজ আমাদের এই কথাগুলো কারো কারো গায়ে জ্বালা ধরতেও পারে, আজ আমাদের এই কথাগুলোর কারণে কারো কারো কাছে আমরা শত্রু হতেও পারি, কিন্তু আমরা নিশ্চিত যেদিন হাসরে ময়দান কায়েম হবে, পায়ের নিচের জমিন যেদিন তামা হয়ে যাবে, সূর্য যেদিন মাথার উপর এসে যাবে, সূর্যের প্রখরতা যেদিন 70 গুণ বেড়ে যাবে, সূর্যের সবগুলো মুখ যেদিন জমিনের দিকে দেওয়া হবে, সূর্যের প্রখরতা মাথার মগজগুলো যেদিন গলে গলে জমিনে পড়ে যাবে, সূর্যের প্রখরতা মানুষগুলো ঘামের ভিতরে একবার ডুবে আবার ঘাম থেকে বেশি উঠবে, যেদিন কারো পরনে কোনো বস্ত্র থাকবে না, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, দুনিয়ার হিসাবে নয়, পরকাল হিসাবে যেদিন 50,000 বছর এভাবে দাঁড়িয়ে থাকবে, নবী রাসূলুল্লাহ পর্যন্ত যেদিন পানি পানি বলে চিৎকার করবে, নাফসি নাফসি বলে হাসর ময়দানে যেদিন আওয়াজ উঠবে, সেদিন হলেও আপনি বুঝবেন আপনার নেতার কথা নয়, বরং আমাদের কথাগুলো সঠিক ছিল। একজন নিরপেক্ষ মন নিয়ে চিন্তা করে জবাব দিন,
আমাদের রাসূল কি রাষ্ট্রপ্রধান ছিলেন? রাসূল কি রাজনীতি করেন না? করেন না? একজন সাহাবীর নাম যদি আপনাদের জানা থাকে আমাকে একটু সহযোগিতা করুন। যে সাহাবায়ে কেরাম, যে সাহাবী ধর্মের বিষয়ে ইমাম মেনেছিলেন, নেতা মেনেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর রাষ্ট্র পরিচালনায়, মিছিল মিটিং, রাজনীতির ক্ষেত্রে নেতা মেনেছিলেন আবু জেহেলকে, এরকম একজন সাহাবী কি পাওয়া যাবে? বুঝতে পারিনি মনে হয়, বলেন বুঝতে পারিনি। একজন সাহাবী কি এমন পাওয়া যাবে যে ধর্মের ব্যাপারে ইমাম মেনেছিলেন রাসূলকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে, ধর্মের ব্যাপারে ইমাম মেনেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আর রাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে, মিছিল মিটিং এর ক্ষেত্রে নেতা মেনেছিলেন আবু জেহেল, আবু লাহাব বা সাইবাকে, এরকম একজন সাহাবী কি পাওয়া যাবে? হ্যাঁ, রাসূল বিদায় হজে ভাষণ দিয়েছিলেন ১০০ লক্ষ সাহাবীর সামনে, ১০০ লক্ষ সাহাবার সামনে রাসূল ভাষণ দিয়েছিলেন। এর ছাড়াও আরো সাহাবায়ে কেরাম ছিলেন যারা বিদায় হজে অংশগ্রহণ করতে পারেননি। সাহাবায়ে কেরামের সংখ্যা যত লাখ হোক, যাই হোক, সব সাহাবায়ে কেরাম ধর্মের ব্যাপারে যাকে নেতা মেনেছেন, রাজনীতির ক্ষেত্রেও তাকেই নেতা মেনেছিলেন। ঠিক নয় কি? এবার সবাই বুঝে শুনে জবাব দেন তো নিরপেক্ষ চিন্তা দিয়ে। সাহাবায়ে কেরাম ধর্মের ব্যাপারে নামাজ, রোজা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ঢিলা কুলুক, ইশরাক, ওয়াবিনতাস, তাহাজ্জুদ, ইবাদত বندگی বলতে যা বুঝেন, এই সব ক্ষেত্রে নেতৃত্ব মেনেছিলেন কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন কার? আর রাষ্ট্রনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, চাকরি নীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, দেশ পরিচালনা সংক্রান্ত যাবতীয় বিষয়গুলোকে নেতা মেনেছিলেন কাকে? কথা কি সঠিক? তাহলে সাহাবায়ে কেরাম ধর্মের ব্যাপারে যাকে নেতৃত্ব মেনেছেন, রাজনীতির ক্ষেত্রেও সেই রাসূলকে নেতৃত্ব মেনেছেন। ঠিক আছে কথা? কিন্তু আমাদের অভ্যাস হলো, অবশ্য আপনাদের এলাকা না, এটা অন্য এলাকা, আমরা ধর্মের ব্যাপারে নামাজ, রোজা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ঢিলা কুলুক, ইশরাক, ওয়াবিনতাস, তাহাজ্জুদ, শরীয়তের এই বিষয়গুলোতে নেতৃত্ব মানে আলেমের, ধর্মীয় নেতাদের। আর রাজনীতির ক্ষেত্রে নেতা মানে যারা ধর্ম বিশ্বাসী করে না, নামাজ রোজাই করে না, তাদের। কথা বলে ঠিক নাকি? ধর্মের ব্যাপারে হুজুর, আর রাজনীতির ক্ষেত্রে যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে না, নামাজ ঠিক মতো পড়তে জানে না, এদেরকে আমরা নেতা মানি।